আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আপনি কি জানেন এমন কিছু কাজ আমরা দৈনন্দিন জীবনে করছি যার মাধ্যমে আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, যা আমরা জেনে না বুঝে নির্দ্বিধায় করে ফেলছি? জানতে হলে আমাদের ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আমরা দৈনন্দিন জীবনে অনেক কাজ করছি, তার মধ্যে একটা কাজ হচ্ছে কিছু অর্জনের জন্য জাদু করা, কিছু বর্জনের জন্য জাদু করা, জাদুর উপর সন্তুষ্ট থাকা। জাদুকে পছন্দ করলে আপনার ঈমান আমল সবগুলো নষ্ট হয়ে যাবে। আপনি একটা মেয়েকে ভালোবাসেন, কিন্তু ওই মেয়ে আপনাকে ভালোবাসে না, তখন আপনি জাদুর আশ্রয় নিচ্ছেন। ওই মেয়েকে পটাতে হবে, তখন আর জাদু করে ওই মেয়েকে আপনার নিকট আকৃষ্ট করছেন। একটা পরিবার খুবই ভালো, স্বামী স্ত্রীর মধ্যে খুবই মিল, আপনি কি করছেন? তাদের মধ্যে বিভেদ ঘটানোর জন্য জাদু করছেন। এরূপ যদি করে থাকেন তাহলে আপনার ঈমান আমল সবগুলো নষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 2 নম্বর আয়াতে, অবশ্যই ওই ব্যক্তি ওই কাজ অবলম্বন করে তার জন্য পরকালে কোনো অংশই নেই। যারা জাদু অবলম্বন করে, জাদু শিক্ষা করে, জাদুর উপর সন্তুষ্ট থাকে, জাদুকে পছন্দ করে, তাদের পরকালের কোনো অংশ নেই। পরকালে তাদের কোনো কিছুই নেই, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবং তারা যা এই জাদু করে যেটা ক্রয় করছিল, যেটা বিক্রয় করছিল, যে অর্থ উপার্জন করে, সেটাও কতই না নিকৃষ্ট তারা যদি তা জানতো। এটা আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নার রুকা, নিশ্চয় জাদু টানা, ওয়া তামাইমা, তাবিজ ঝোলানো, ওয়া তাওয়ালাত শিরক, উভয়ের মধ্যে প্রেম ঘটানোর মন্ত্র শিরকের অন্তর্ভুক্ত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, জাদু করা, তারপরে তাবিজ ঝোলানো, এগুলো শিরক। আপনার ঈমান আমল সবগুলো নষ্ট হয়ে যাবে। আমরা এর আগের আলোচনায় জেনেছি যে শিরক করলে মানুষের আমল নষ্ট করে দেন আল্লাহ তাআলা। শিরক করলে মানুষ আল্লাহকে অপমান করে। দেখেন, আপনি জাদুর মাধ্যমে কারো ক্ষতি করছেন, কারো উপকার করছেন, এটার মাধ্যমে আল্লাহ তাআলার বরত্বকে আপনি অপমানিত করছেন। কারণ কারো ভালো কোনো কিছু করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার রয়েছে। পক্ষান্তরে কারো খারাপ করা ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার রয়েছে। আপনি কি করছেন? আল্লাহ তাআলার এই বরত্বকে অস্বীকার করছেন, এই বরত্বকে অপমানিত করছেন, এই বরত্বকে প্রশ্নবিদ্ধ করছেন। এই কারণে আপনার ঈমান আমল সবগুলো নষ্ট হয়ে যাবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ এরা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তার মধ্যে এক, যারা সর্বদা নেশাদার দ্রব্য খায়, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, ইয়াবা, গাঁজা এগুলো খায়, তারা কখনোই জান্নাতে যাবে না। 2, যারা হচ্ছে আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়র সাথে সম্পর্ক রাখে না, এরা হচ্ছে কখনোই জান্নাতে যাবে না। 3 নম্বর হচ্ছে যারা জাদুকে বিশ্বাস করে। জাদু করা বহু দূরের কথা, জাদুকে যদি আপনি বিশ্বাস করেন, আপনার ঈমান আমল সবগুলো নষ্ট হয়ে যাবে। সুতরাং জাদু থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। জাদুকে পছন্দ করা যাবে না। জাদুর কিন্তু কাজ হয়, জাদু কারো উপর প্রভাব ফেলতে পারে, কিন্তু তাও জাদুকে বিশ্বাস করা যাবে না, জাদুর উপর সন্তুষ্ট থাকা যাবে না, জাদুর শিক্ষা করা যাবে না। এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই জাদুর সাথে কোনো সম্পর্ক যদি আমাদের থাকে, তাহলে আমাদের ঈমান আমল সবগুলো নষ্ট হয়ে যাবে, পরকাল হারাতে হবে। কাজেই আমরা সময় থাকতেই এদিক থেকে ফিরে আসি। আল্লাহ তাআলা যেন সে তৌফিক আমাদেরকে দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।